এই যে বঙ্গে একের পর এক ধর্ষণ হচ্ছে, সাধারণ মানুষের এত প্রতিবাদ, পুরুষ মহিলা নির্বিচারে এত প্রতিবাদ, তাও কি ধর্ষণ তো কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। দেখুন, আরজি করের তিলোত্তমা ধর্ষণ কাণ্ডের পর প্রচুর রাত দখল হয়েছে, কত আন্দোলন, কত কলরব, কিন্তু প্রতিবাদের কোনো গর্জনই ধর্ষকদের মনে আদৌ কোনো ভয় ধরাতে পারছে না। যদি পারত তাহলে এই ঘটনা ঘটতো না। তার জন্যই তো আবার ধর্ষণ, গণধর্ষণ। পাশের রাজ্য ওড়িশা থেকে বঙ্গের শিল্প শহর দুর্গাপুরে ডাক্তারি পড়তে এসে গণলালসার শিকার এক তরুণী। ক্যাম্পাসের অদূরেই, কত দুঃসাহস যারা করেছে এই কাজ। তিলোত্তমার মা আজ একটা দাওয়াই দিলেন, শুনুন তো। এই পুলিশ দেখছে না, মানুষ হাতে তুলে নিতে হবে। ওই আসামে যেমন ধর্ষকদের পিটিয়ে মেরেছিল, মানুষ এদের পিটিয়ে মারতে হবে। একদম রাস্তায় ফেলে পিটিয়ে জনগণ যেদিন মারবে, আর কোনো রাস্তা খোলা নেই। দেখুন, এসব নিয়ে অনেক বিতর্ক হয়, অতীতেও হয়েছে। কেউ তার নিজস্ব মতামত প্রকাশ করছেন। এটা এমন একজন এই মত প্রকাশ করছেন, মনে হচ্ছে যেন ধীরে ধীরে আইনে তিনিও আস্থা হারাচ্ছেন। তিনি তার সহায় সম্বলকে হারিয়েছেন এই গণলালসার জন্যই। ধর্ষকদের রাস্তায় ফেলে পিটিয়ে মারতে হবে মানে মোদ্দা কথা হলো জনগণকে আইন হাতে তুলে নিতে হবে। না, আমরা কখনোই আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই। আমরা তার পক্ষে কোনো সওয়ালও করছি না, আমরা এটা নিয়ে কোনো যুক্তি পেশও করছি না। শুধু মা তার যা বলেছেন সেটাই আমরা দেখালাম, এটা আমরা সমর্থনও করি না। কিন্তু পাল্টা প্রশ্ন কেউ তুলতেই পারেন, তাহলে তিলোত্তমার মায়ের কথা শোনানোর উদ্দেশ্য কি? তিনি কেন এটা শোনালেন? যেখানে আইন ভাঙার, আইন হাতে তুলে নেওয়ার উস্কানি রয়েছে, উদ্দেশ্য একটাই, কোনো হতাশার জায়গা থেকে তিলোত্তমার বাবা মা এমনটা বলছেন, এটা কিন্তু বুঝতে হবে, যেটা আমরাও বলার চেষ্টা করছি। নিশ্চয়ই তার মন আজ পর্যন্ত সান্ত্বনা পায়নি। প্রশাসন মদত দিচ্ছে দর্শককারীদের, পুলিশ সহযোগিতা করে না। সেদিন আমাদের 9 আগস্ট 2024 পুলিশ সহযোগিতা তো করেইনি, উল্টে তথ্য প্রমাণ লোপাটকারী বিনীত গোয়েল ভেতরে ছিলেন। তখন দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায় আর শান্তনু দে এরা মিলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছিল আমাদের চোখের সামনে। কিন্তু পুলিশ সেখানে নির্বিকার ছিল, মানুষকে ঢুকতে দিল কেন পুলিশ? এই পুলিশ দলদাস, মুখ্যমন্ত্রীর পাঁচাটা, স্বাস্থ্যমন্ত্রী যেটা বলবে সেটা ছাড়া করে না। এটা মুখ্যমন্ত্রীর গুন্ডা পুলিশ, এরা কিছুই করে দেবে না। মানুষকে হাতে নিতে হবে আইন। দেখুন, তিলোত্তমার মায়ের এই কথায় বঙ্গের শাসক দল রাজনীতি খুঁজে পাবেন হয়তো, কিন্তু আজ যদি তিলোত্তমার পরিবার সুবিচার পেতেন, অন্তত তাদের মতো করে তারা যে সুবিচারের দাবি করছেন এটা যদি তারা পেতেন, এই কথাগুলো হয়তো আজ তার মুখ দিয়ে বেরোতো না। পরিকল্পিতভাবে, ইচ্ছে হোক বা অনিচ্ছায়, একটার পর একটা সন্দেহের জায়গা তো প্রশাসনই তৈরি করেছে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ, তিলোত্তমার মা বাবার দগদগে ঘায়ে নুনের ছিটে ফেলেছে। শুক্রবার রাতে খাবার আনতে মেডিকেল কলেজের বাইরে বেরিয়েছিলেন ওই তরুণী। ঘড়িতে তখন রাত 8:30। ভাবুন, শহরটার নাম দুর্গাপুর, শিল্পনগরী। সেই সময় কয়েকজন যুবক জোর করে তাকে টেনে হিচড়ে জঙ্গলের দিকে নিয়ে যায়, গণধর্ষণ করে ওই ডাক্তারি পড়ুয়াকে, এমনটাই অভিযোগ। থেকে তরুণীকে নিয়ে আসা হয়েছে এই এই যে সামনে দেখো মেন রোড, খানিকটা দূরেই হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান যাবার রাস্তা, এই রাস্তা থেকে মহিলাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এই জায়গাতে। এই জায়গায় দুষ্কর্মটা ঘটানো হয়েছে। চারদিকটা দেখো ঘন জঙ্গলে ঘেরা রয়েছে। সন্ধেবেলা মানে বিকেলের পর থেকে এখানে কোনো মানুষ যাতায়াত করে না। রাস্তা থেকে 100 মিটারও নয়, 50 মিটার দূরে মূল রাস্তা থেকে যে ঘটনা ঘটেছে, তাতে রাস্তা থেকে তাদেরকে জোর করে টেনে নিয়ে গিয়ে এই জঙ্গলের মধ্যে তাকে গণধর্ষণ করা হয়েছে, এই অভিযোগ। মেয়েকে রেপ করা হয়েছে, তোমরা জলদি চলে এসো। যখন আমরা এলাম, ঘটনাটা সত্যি, স্টিচ পড়েছে, ব্লিডিং হয়েছে। মেয়ে পুলিশওয়ালা এসেছিল, এফআইআর লিখেছে। কি করে আমি জানবো কি আক্রোশ আছে কি আছে? যেটা জানা যাচ্ছে, এই কলেজের পড়ুয়া, দ্বিতীয় বর্ষের পড়ুয়া, উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা। কলেজ থেকে কলেজের একজন সহপাঠী, পুরুষ সহপাঠী, সেও দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তার সঙ্গে কলেজের ঠিক বাইরে এই যে দক্ষিণ দিকে গেট আছে, এখান থেকে বেরিয়ে সামনের দিকে একটু যাওয়ার পরেই কয়েকজন দুষ্কৃতী তাদের পেছনায়। মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে ফুচকা খেতে গেছিল। সেখানে
ফুচকা খাওয়ার সময় তার পিছনে 5টা লোক ধাওয়া করে এবং তাদেরকে যখন ধাওয়া করতে করতে মেয়েটাকে যখন আক্রমণ করতে শুরু করে, তখন যে বয়ফ্রেন্ডটা ছিল সে পালিয়ে যায় এবং ওই যে 5জন ছিল সে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। মধ্যে বিশ্বাস করা যায় না। এটা এখানে এই 2 মিনিটের রাস্তা, এখানে এরকম হচ্ছে। ম্যানেজমেন্ট ভেতরে বসে আছে, কেউ বেরোচ্ছে না কথা বলার জন্য। আপনারা বলুন, সবাই কথা বলতে এসছে, সবাই নিরাপত্তাই তো ব্যাপার, নিরাপত্তা নেই বলে তো এসছে সবাই এখানে। প্রপার ইম্পার্শিয়াল এনকোয়ারি একটা দরকার, যেখানে একটা প্রপার ভাবে ইনভেস্টিগেশন হবে, যেখানে একটা সমাধান আসবে। যদিও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, শুধুমাত্র তার যে সহপাঠী ছিল তাকেই জিজ্ঞাসাবাদ করছে। সকাল থেকে তাকে থানায় বসিয়ে রেখেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, তাকে আটক করে রাখা হয়েছে বলে জানতে পেরেছি। তবে তাকে গ্রেপ্তার করেছে এরকম কোনো খবর এখনো পর্যন্ত আসেনি। পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছে